ঢাকার দুই সিটির মশা নিয়ে দৈনিক প্রথম আলো তাদের প্রধান শিরোনাম করেছে। এ নিয়ে একাধিক প্রতিবেদন করেছে পত্রিকাটি। এক মাসেই মশা বেড়েছে 40%। জনস্বাস্থ্য, মার্চে মশার উৎপাদ আরও বাড়তে পারে। অধ্যাপক কপিরুল বাশারের নেতৃত্বে গবেষণা। ঘন্টায় 850 মশা কামড়াতে আসে। ঢাকা দক্ষিণ ও উত্তর সিটির 250 মিলিমিটার পানিতে লার্ভার গড় সংখ্যা জানুয়ারিতে 850, ফেব্রুয়ারিতে 1250। অভিযানে মরছে না মশা, উপায় খুঁজতে কমিটি। ঢাকা দক্ষিণ সিটি, মৃত ব্যক্তির নাম ও মশা নিধন কর্মীর তালিকায়। ঢাকা উত্তর সিটি, আন্তমন্ত্রণালয় সভার ইস্যু নিয়ে পত্রিকার রিপোর্টে শিরোনাম করেছে ফ্যামিলি কার্ড চালু হচ্ছে, শিগগিরই খাল খনন শুরু। আন্তমন্ত্রণালয় সভা। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় দুটি আন্তমন্ত্রণালয় সভা। চাঁদাবাজি ইস্যুতে সড়ক পরিবহন মন্ত্রীর বক্তব্য নিয়ে পত্রিকার রিপোর্টে শিরোনাম করেছে পরিবহনে চাঁদাবাজিকে সমঝোতা বলে মন্ত্রী কি বৈধতা দিলেন। সংবাদ সম্মেলন। সড়ক পরিবহন, রেল ও নৌ পরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলমের প্রথম সংবাদ সম্মেলন। রেল সম্প্রসারণ, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা, খাল পুনঃখনন ও সমন্বিত পরিবহন ব্যবস্থায় জোর। এসব খাতে অগ্রাধিকার ভিত্তিতে 180 দিনের কর্মপরিকল্পনা নেওয়া হবে। ঈদে কর্মক্ষু যাত্রীদের ভোগান্তি কমাতে আগের নেওয়া সফল উদ্যোগের অনুসরণ। সরকারের কর্মপরিকল্পনা নিয়ে দৈনিক সমকাল তাদের প্রধান শিরোনাম করেছে ইশতেহার ধরে 180 দিনের পরিকল্পনা তৈরির কাজ শুরু। নতুন সরকার। অবকাঠামোগত প্রকল্পের চেয়ে রাষ্ট্র সংস্কার ও জীবনযাত্রার মান উন্নয়নে জোর। মন্ত্রীদের কর্মপরিকল্পনা উপস্থাপনের পর প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী পদক্ষেপ। নতুন সরকারের ইস্যুতে নাগরিক প্ল্যাটফর্মের সংবাদ সম্মেলন ইস্যুতে পত্রিকার রিপোর্টে শিরোনাম করেছে নতুন সরকারের সামনে 3 চ্যালেঞ্জ। নাগরিক প্ল্যাটফর্মের পর্যালোচনা। ঋণ পরিস্থিতি আরও নাজুক অবস্থায় পেয়েছে বিএনপি। অন্তর্বর্তী সরকারের বিভিন্ন চুক্তি খতিয়ে দেখা সুপারিশ। চলতি মাসে যমুনা ছাড়বেন ডক্টর ইউনূস, উঠবেন তারেক রহমান। নতুন সরকারের সংকট ইস্যুতে দৈনিক যুগান্তর তাদের প্রধান শিরোনাম করেছে 8 পদক্ষেপ জরুরি। নতুন সরকারের অর্থ সংকট মোকাবেলা, ব্যবসা বাণিজ্য চাঙ্গা করা, দেশি বিদেশি বিনিয়োগ বাড়ানো, ঋণের সুদের হার কমানো, কম সুদে ও সহজ শর্তে বৈদেশিক ঋণ সংগ্রহ, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, রাজস্ব আয় বাড়ানো, অপচয় ও দুর্নীতির লাগাম টানা, রেমিটেন্স ও রপ্তানি আয় বাড়ানো। আন্তমন্ত্রণালয় সভা ইস্যুতে পত্রিকার রিপোর্টে শিরোনাম করেছে রমজানে ফ্যামিলি কার্ড, অগ্রাধিকার হতদরিদ্র। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তমন্ত্রণালয় সভা। 5 বছরে 25 কোটি গাছ লাগানো হবে। নদী, খাল, জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি শুরু শিগগিরই। শনিবারও অফিস করবেন প্রধানমন্ত্রী। ব্যাংকের নিয়ে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে বড় ঋণগ্রহীতারাই খেলাপি বেশি। কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন। সংকটের জন্য ইচ্ছাকৃত ঋণ খেলাপি ও বেশ কিছু কর্পোরেট গ্রুপ দায়ী। অর্থনীতি ও ব্যবসা বাণিজ্য পরিস্থিতির ইস্যুতে দৈনিক কালের কণ্ঠ তাদের বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে আগের বোঝায় পিষ্ট সরকার। 23 লাখ কোটি টাকার ঋণের পাহাড়। মূল্যস্ফীতির আগুন, বেকারত্ব। খেলাপি ঋণ 6.44 লাখ কোটি। রাজস্ব আদায় তলানিতে। বেসরকারি বিনিয়োগ স্থবির। নাগরিক প্ল্যাটফর্মের ব্রিফিং নিয়ে পত্রিকার রিপোর্টে শিরোনাম করেছে মূল্যস্ফীতির রোধ, রাজস্ব ও বিনিয়োগ বাড়ানোই সরকারের বড় চ্যালেঞ্জ। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তমন্ত্রণালয় বৈঠক ইস্যুতে পত্রিকার রিপোর্টে শিরোনাম করেছে ঈদের আগেই চালু হচ্ছে ফ্যামিলি কার্ড। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তমন্ত্রণালয় সভা। 8 উপজেলায় পরীক্ষামূলক ফ্যামিলি কার্ড চালু হচ্ছে। অর্থমন্ত্রীর নেতৃত্বে 15 সদস্যের কমিটি। দ্রুতই কৃষি কার্ডের কার্যক্রম শুরু। 6 মাসের মধ্যে খাল খনন কর্মসূচি দৃশ্যমান হবে। আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার ইস্যুতে দৈনিক আমার দেশে একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে রাজনীতিতে ফিরতে আওয়ামী লীগ মরিয়া, তৎপর ভারতীয় লবি। ভারতের কূটনৈতিক মহল ও গণমাধ্যমে বারবার উঠে আসছে শেখ হাসিনার প্রসঙ্গ। দেশে ফিরতে উদ্গ্রীব জয়। আওয়ামী লীগ আমলে আদানি গ্রুপের সাথে করা চুক্তি ইস্যুতে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে আদানির চুক্তি পর্যালোচনা করছে সরকার। উচ্চ পর্যায়ের বৈঠক। ভারতীয় কোম্পানি বছরে বাড়তি নিচ্ছে 6,000 কোটি টাকা। সংসদে সংরক্ষিত নারী আসন ইস্যুতে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে সংরক্ষিত নারী আসনে আলোচনায় বিএনপির অর্ধশতাধিক নেত্রী। মনোনয়ন প্রত্যাশীদের দৌড়ঝাঁপে সরগরম কেন্দ্রীয় কার্যালয়। মনোনয়ন প্রত্যাশীদের দৌড়ঝাঁপে সরগরম কেন্দ্রীয় কার্যালয়। ঈদের আগে নির্বাচন সম্পন্ন করতে চায় ইসি। 35 আসন পেতে পারে বিএনপি। দৈনিক দেশ রূপান্তর। ঈদের আগেই ফ্যামিলি কার্ড, খাল খনন কর্মসূচি শিগগির শুরু। প্রধানমন্ত্রীর সঙ্গে 3 বাহিনী প্রধানের বৈঠক। প্রধানমন্ত্রী তারেক রহমানকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রীর অভিনন্দন ইস্যুতে পত্রিকার রিপোর্টে শিরোনাম করেছে তারেক রহমানকে ট্রাম্পের চিঠি। প্রতিরক্ষা চুক্তি সইয়ের আশা। সহযোগিতা বৃদ্ধির আশা ব্রিটিশ প্রধানমন্ত্রীর। দৈনিক কালবেলা। এবার দলে নজর বিএনপির। ঈদের পর তৃণমূল পুনর্গঠন। নির্বাচনে ধানের শীষ না পেয়ে দলের নেতারা বিদ্রোহী প্রার্থী হওয়ায় তৃণমূলের অনেক জায়গায় সংগঠন কার্যত বিভক্ত হয়ে পড়েছে।
এ অবস্থায় তৃণমূলে সংগঠন গুছিয়ে সুসংগঠিত ও শক্তিশালী করা নিয়েই স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করতে চায় বিএনপি। সংসদ নির্বাচনে এত বিদ্রোহী প্রার্থী হওয়ার কারণ অনুসন্ধান করবে দলটি। ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা নিয়ে পত্রিকাটি রিপোর্টে শিরোনাম করেছে, শনিবারের মধ্যে ইরানে হামলা চালাবে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে আকাশ ও নৌপথে মার্কিন সামরিক বাহিনীর উপস্থিতি জোরদার। হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে ট্রাম্পের দীর্ঘ বৈঠক। সিরিয়া থেকে সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। ইরানের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নেওয়ার নির্দেশ নেতানিয়াহুর। হরমুজ প্রণালীতে সামরিক মহড়ার ঘোষণা ইরান, রাশিয়া ও চীনের। ইরানের নতুন মার্কিন হামলা গুরুতর পরিণতি বয়ে আনতে পারে, সতর্কতা রাশিয়ার। অন্তর্বর্তী সরকারের করে যাওয়া অধ্যাদেশগুলো নিয়ে দৈনিক আজকের পত্রিকা একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে, অন্তর্বর্তী সরকারের 132 অধ্যাদেশ অনিশ্চয়তায়, অধ্যাদেশকে আইনে রূপান্তর। 559 দিনে 132টি অধ্যাদেশ জারি। সংবিধান অনুযায়ী 30 দিনের মধ্যে আইনে পরিণত করতে হবে। এতে দিনে করতে হবে গড়ে 4.5টি। ত্রয়োদশ সংসদ অধিবেশন নিয়ে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে, সংসদের প্রথম অধিবেশন বসতে পারে 26 ফেব্রুয়ারি। নিরাপত্তা পরিস্থিতি ইস্যুতে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে, রাজনীতিকদের অস্ত্র গানমেন্ট সুবিধা নিয়ে পর্যালোচনা চলছে। বিশেষ নিরাপত্তার সুবিধার মেয়াদ শেষ হয় 15 ফেব্রুয়ারি। ঝুঁকিতে থাকা নেতারা আরও কিছুদিন সুবিধা পেতে পারেন। কয়েকজন ফেরত দিয়েছেন, মেয়াদ বৃদ্ধি চান কয়েকজন। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করে সিদ্ধান্ত নেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।